আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন জড়াই সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি উইরা যাইতে ওই সাগরের পারে, ও ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আমার গান এবং এখানকার পরিবেশ দেখে বুঝতে পারছেন আমি চলে আসছি সি বিচ, অর্থাৎ আমাদের চট্টগ্রামের সবচাইতে জনবহুল যে বিচটা সেটা হচ্ছে সি বিচ। তো আজকে আমি এখানকার কিছু সৌন্দর্য এবং মানুষের যে এই জায়গাটাকে কেন পছন্দ করে সেটার উপর আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক, আর সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটার উপর ধারণা দিব তার আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে এই সি বিচ অর্থাৎ পতেঙ্গা সি বিচ প্রতিনিয়ত হাজারো দর্শনার্থী এখানে ছুটে আসে শুধুমাত্র এই সমুদ্র সৈকত দেখার জন্য না, এখানে আরো অনেক কিছু আছে। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আমার সামনে আপনারা যে অসংখ্য শিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের ছোট ছোট লাইটার। এর বাইরেও বহির্বিশ্ব থেকে ছুটে আসা অনেক শিপ এখানে আছে, যেগুলো বহির্নোঙর করে দাঁড়িয়ে আছে, যেগুলো আপনার বন্দরের ওদের কনফার্মেশন মেসেজ পাওয়ার পরেই তারা তাদের খালাসির কাজ সম্পন্ন করবে। এর আগে এরা বহির্নোঙর করে এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকে। এটা এত সুন্দর লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ হচ্ছে যে আপনার শিপের ব্যাপারটা অনেকে জানলেও এতগুলো শিপ একসাথে দেখা একমাত্র এই সি বিচ অর্থাৎ পতেঙ্গা সি বিচে দেখা যায়, তাছাড়া অন্য কোথাও দেখা যায় বলে আমার মনে হয় না। এই শিপগুলো আপনার এত সুন্দর লাগে যখন রাত হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা শিপ থেকে তাদের নিজস্ব লাইট জ্বালিয়ে দেওয়া হয়। তখন মনে হয় যেন সমুদ্র তার নিজস্ব রূপে সেজেছে, কারণ হচ্ছে এর কানায় কানায় আপনার এত আলোকিত হয়ে যায়, মনে হয় যেন সমুদ্রকে কেউ নিজ হাতে সাজিয়ে দেওয়া হয়েছে। এই রাতের ভিউ দেখার জন্য আপনার অনেক দর্শনার্থীও এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে, এবং সন্ধ্যার পরেও এখানে দর্শনার্থী আছে। কারণ হচ্ছে যে এটাতে আপনার প্রচুর পরিমাণে সেফটি ফার্স্ট যেটা এটা নিশ্চয়তা করা হয়, কারণ হচ্ছে এখানে প্রতি পয়েন্টে পয়েন্টে পুলিশের চেকপোস্ট আছে, এবং পুলিশ তাদের নিরাপত্তা সবসময় সজাগ রাখে যাতে দর্শনার্থীদের কোনো প্রকার কোনো সমস্যা না হয়, সেদিকে তারা খুবই সজাগ দৃষ্টি রাখে। আরো যেন অবাক হবেন, আপনার এই বহির্বিশ্ব থেকে শিপ অনেক সময় এখানে বাংলাদেশে খালাসি করতে আসলে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের যে শিপ ব্রেকিং ইয়ার্ড গুলো আছে, অনেক সময় এই শিপগুলো এখানে বিক্রি হয়ে যায়। এর আগে আপনার শিপের ক্রু যারা থাকে তারা জানতে পারে না, যখন এই শিপটা বিক্রি হয়ে যায় পরবর্তীতে তারা এটা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে লেটার পায়, এবং পরবর্তীতে যে শিপ কোম্পানি এই শিপটাকে কিনে সেখানে বিচিং করে তাদেরকে নেমে আসতে হয়। আপনি যদি স্পিড বোটে করে এর সৌন্দর্য উপভোগ করতে চান, এখানে সব সময় স্পিড বোট থাকে। আর স্পিড বোটে আপনি অবশ্যই দরদাম করে উঠবেন, কারণ তাছাড়া আপনি হয়তোবা দরদাম করে না উঠলে আপনি পরবর্তীতে হ্যারাসমেন্ট হতে পারেন। বিকাল যত গড়াচ্ছে আপনার এখানে দর্শনার্থীর সংখ্যাও বাড়তেছে। বাংলাদেশে একটা লাইটার দেখেন ছুটে যাচ্ছে, এবং আমার সামনে যে বড় শিপটা দাঁড়া রয়েছে এটা বহির্বিশ্ব শিপ। বহির্বিশ্ব শিপগুলো একটু বড়। অনেক দর্শনার্থী আছে দেখেন স্পিড বোটে করে এই শিপগুলোর সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে ছুটে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে এদিকের ভিউটা একটু এভাবে দেখাই, মনে হচ্ছে আকাশ এবং সমুদ্র একসাথে মিশে গেছে।
তো ভিউয়ার্স, আরেকটা জিনিস দেখেন, এখানে অনেকেই গোসল করতেছে, এরা কিন্তু এখানকার স্থানীয় কেউ না। এখানে যারা বেড়াতে আসছে অনেকেই আপনার হাফ প্যান্ট পরে আসছে, আবার মহিলারা একটু একটু নামতেছে, পুরোপুরি না। আর ছেলেরা হাফ প্যান্ট পরে আসছে, তারা তাদের সরঞ্জাম ব্যাগ নিয়ে আসছে। অনেকে নেমে গেছে গোসল করার জন্য। এটা কোনো অংশে কক্সবাজার থেকে কোনো অংশে কম না। আমরা প্রায় এখানে ছুটে আসি যখনই আমাদের নদীর সাগরের যে বিচের কথা মনে করে, আমরা আমাদের অতি নিকটে এই সিরিজ চলে আসে। বাপ তার মেয়েকে ছবি তুলতেছে, খুবই সুন্দর। তো ভিউয়ার্স, এতটা গরম পড়ছে যে আপনার কুকুর পর্যন্ত পানিতে নেমে গেছে। প্রচুর গরম পড়তেছে এখানে। এর ভিতরেও এখানে বাতাস আছে, যার কারণে গরমটা অনুভব হচ্ছে না। প্রচুর বাতাস দেখেন। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো ঘাটে। মূলত আমি যখন আসলাম তখন একটু পাতলা ছিল, এখন যেহেতু বিকাল, অলরেডি 4টা পার হয়ে যাচ্ছে। তো আমি মূলত আজকে 3টা ভিডিও কভার করব, যার কারণে একটু আগে চলে আসছি। তো আমি আপনাদেরকে ঘাটে নিয়ে যাবো, ঘাট থেকে আবার নিচে নামবো। চলেন যাই, ঘাটে যাই। চলে আসছি ঘাটে, দেখেন কি পরিমাণ মানুষ, এত মানুষ। এটা বিকাল গড়াতে গড়াতে এখানে আরো মানুষ হবে। ফ্যামিলি নিয়ে খুব অতি সত্বর এবং অতি সহজে ঘোরার একটা সুন্দর জায়গা হচ্ছে আপনার এই পতেঙ্গা সি বিচ। এটা চতুর্দিক থেকে এই সি বিচে আসা যায়। তাছাড়াও এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গাড়ি সুব্যবস্থা আছে, আপনারা ইচ্ছে করলে সেগুলোতে করে আসতে পারবেন যারা লোকালে আসতে চান। আমাদের চট্টগ্রামের মানুষ আপনার ঈদের ছুটিতে আপনার আর কোথাও যাক বা না যাক, আপনার এই সি বিচে আসবেই। কারণ হচ্ছে সি বিচ আসলে আপনার মন প্রাণ সবই জোড়ায় যাবে। এতটা সুন্দর জায়গা। সন্ধ্যার পরে আপনি শুধুমাত্র বাতাস, প্রকৃতির বাতাস অর্থাৎ সমুদ্রের বাতাস আপনি এখান থেকে উপভোগ করবেন। আপনার এমনিতেই বসে থাকতে ভালো লাগবে, যার কারণে এটা প্রায় 12টা, 12:30, 1টা পর্যন্ত এটা জমজমাট থাকে। আর আপনি এখান থেকে লোকালে যদি আসেন, যাতায়াতের জন্য সবসময় সিএনজি থাকবে। সিএনজিতে অবশ্যই আপনারা দরদাম করে উঠবেন, কারণ হচ্ছে যে এরা সময় বুঝে আপনার একটা দাম বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে, এইসব পয়েন্ট থেকে আপনি উঠলে গাড়ি খুব অতি সত্বর পেয়ে যাবেন। সময় যত গড়াচ্ছে এখানে মানুষের সংখ্যা ততই বাড়তেছে, কারণ এটা বিকাল গড়াতে গড়াতে এখানে প্রচুর মানুষ হবে। এখানে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাবে না। আর এখানে বাচ্চাদের মাথা নষ্ট করার মতো অনেক কিছু আছে, সুতরাং বাচ্চাদের আনলে খুবই সাবধান। স্পিড বোট গুলো যেন দম ফেলার জায়গায় সময় পাচ্ছে না, কারণ এত সিরিয়াল, সবাই সিরিয়াল ধরে। এখানে পার পার্সন 50 টাকা করে নিবে। আবার আপনি যদি পুরো ফ্যামিলি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে পুরো স্পিড বোটটা ভাড়া করে একটা নির্দিষ্ট সময়ে ঘুরতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন হচ্ছে ফুল জোয়ার। এখনের পরিবেশটা এবং সৌন্দর্য একরকম, আর যখন জোয়ার চলে যাবে তখন আপনি এর সামনে একটা নির্দিষ্ট জায়গা হাঁটার জন্য পাবেন, তখন আপনার হাঁটতে ভালো লাগবে এবং স্পিড বোর্ডও থাকবে। কারণ হচ্ছে এটা পুরোটাই বালু, আপনি অনায়াসে সুন্দর মতো হাঁটাচলা করতে পারবেন এখানে। তো ভিউয়ার্স, আমি নিচে চলে আসছি, দেখেন কি পরিমাণ মানুষ। সময়ের সাথে সাথে মানুষ প্রচুর বাড়তেছে এখানে। সি বিচের সৌন্দর্যের কথা আমি আর আপনাদেরকে বলবো না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, কারণ এটা সৌন্দর্য এতটাই, কারণ আকাশের সাথে নদীর এবং এখানকার বীজটা এত সুন্দর, সবকিছু মিলিয়ে এত সুন্দর কম্বিনেশন, যা বলে বোঝানোর মতো না। সমুদ্রের বুকে হাজারো শিপ এবং পারে হাজারো মানুষ, এক অন্যরকম অনুভূতি।
এখানে আসলে আপনি ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেককে পেয়ে যাবেন, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ একটা সময় পার করা ছবি তোলার জন্য। শীত কাত হয়ে আপনি যেভাবে চান ছবি তুলতে পারবেন এখানে। আপনি ইচ্ছে করলে এখানে গোসলের প্রস্তুতি নিয়েও আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে এখানে গোসলও করতে পারবেন। গোসলের মজাটা হচ্ছে যখন আপনার জোয়ার থাকে তখন, কারণ এই ঢেউর সাথে সাথে আপনার বাচ্চারা খুবই সুন্দরভাবে এটাকে উপভোগ করে। বাচ্চাদের সাথে সাথে এখানে অনেক বড়রাও নেমে পড়ে এই গোসল করার জন্য। আরেকটা জিনিস, আপনারা এখানে আসার সময় অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসবেন, কারণ হচ্ছে যে এখানে সব কিছুই পাবেন কিন্তু দামটা একটু বেশি। এখানে আপনাকে দেওয়ার মতো সব কিছু আছে, ঠান্ডা পানি থেকে শুরু করে পান, সিগারেট সব কিছুই আপনি পাবেন, এবং বাচ্চাদেরকে আকর্ষণ করার মতো অনেক কিছুই আছে যা আপনি হয়তোবা একটু হ্যারাসমেন্ট হইতে পারেন, কারণ এখানে জিনিসপত্র অনেকই দাম। তো অবশ্যই কেনার আগে দামাদামি করে কিনবেন। তো আমরা এখন একটু স্পিড বোর্ডে ঘুরে আসবো, আর এখানে আপনাকে অবশ্যই ওরা ডাকাডাকি করবে যে একজন 50 টাকা করে আসেন। তো আপনারা সে হিসাব করেই উঠবেন কথাবার্তা বলে। আমরা স্পিড বোর্ডে উঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওখানকার ভিউটা কেমন। আরেকটা জিনিস, এখান থেকে যখন সূর্য অস্ত যাবে তখন মনে হবে যেন সূর্য আপনার সমুদ্রের বুকে অস্ত নিচ্ছে। এটা এক অন্যরকম অনুভূতি এবং দেখার মতো একটা জিনিস। তো আপনারা মিস অবশ্যই করবেন না, সুযোগ পেলে চলে আসবেন এই আমাদের পতেঙ্গা সি বিচে। এত মানুষ দেখে আপনার নিজেরই ভালো লাগবে, কারণ প্রত্যেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে চলে আসছে। তো স্পিড বোট ছেড়ে দিছে, আমি ভিডিও কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না, কারণ এত এটা ঝাঁকানি দিচ্ছে তা বলার মতো না। আমার ক্যামেরা ধরে রাখতে মোটামুটি খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম পারি নাই, কারণ হচ্ছে যে স্পিড বোটটা এত পরিমাণ ঝাঁকানি দিচ্ছে, এটা সম্ভব হচ্ছিল না, কারণ আমার নিজেকে কন্ট্রোল করাটাই কষ্ট হয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আমার মোবাইল ধরে রাখা তো অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখানে আপনি পেয়ে যাবেন ঘোড়ার মতো ঘোড়া, অর্থাৎ আপনি ঘোড়াতে সাহর করে এখানে ঘুরতে পারবেন। পার পার্সন আপনার এই রাউন্ড থেকে এই পাশ থেকে ওই পাশে ঘুরে আনতে 50 টাকা নেবে। দেখেন সময়ের সাথে সাথে মানুষ অনেকটাই বেড়ে গেছে, কারণ হচ্ছে যে এখানে সন্ধ্যার সময় আরো মানুষ আসবে, কারণ এখন রোদ, বাচ্চাদের একটু কষ্ট হবে দেখে অনেক ফ্যামিলি বাচ্চা নিয়ে এখন বের হয় নাই। আর আসলে তারা উপরে যে ছোট ছোট আপনার ছাতা দিয়ে আপনার খাওয়ার যে আয়োজন করছে, মানে রেস্টুরেন্টগুলো যে আয়োজন করে রাখছে সেখানে বসে আছে। তারা রোদ চলে যাওয়ার সাথে সাথে নিচে নেমে পড়বে, আর এদিকে আস্তে আস্তে জোয়ারও চলে যাবে। জোয়ার চলে গেলে এখানে হাঁটার একটা সুন্দর জায়গা হয়, আর ছবি তোলার খুবই সুন্দর একটা স্পেস হয়। তো সেই সময় এখানে জায়গা দেওয়া মুশকিল হয়ে যায়। তো আমরা চলে যাব উপরের দিকে। এতক্ষণ আপনাদেরকে নিচের সৌন্দর্য দেখালাম। উপরে এখানে আরো কি কি আকর্ষণীয় জিনিস আছে, এখানে মানুষ কেন আসে সেটার উপর আপনাদের ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর প্রথমেই আমি বলছিলাম সেটা হচ্ছে যে এখানে বাচ্চাদের মাথা খাওয়ার মতো অনেক জিনিস আছে, যেগুলো আপনাকে মোটামুটি বিরক্তি করবে, কারণ হচ্ছে যে বাচ্চারা একবার বায়না ধরলে ওটা আপনাকে নিয়ে দিতেই হবে। তো সেক্ষেত্রে খুবই সাবধান, আর যে কোনো জিনিস আপনি কেনার সময় দাম দর করে কিনবেন, তা না হয় আপনি পরবর্তীতে এটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলো হচ্ছে মাথার বেল, এটা বড় ছোট সবারই মাথা খায়। এটা এক পিস 100 টাকা, আমি জিজ্ঞেস করছি, এক পিস 100 টাকা। খুবই সুন্দর লাগে এটা, বাচ্চারা কিংবা বড়রা যখন এটা মাথায় দেয় মানে মোটামুটি খুবই সুন্দর লাগে।
আপনি এখানে হাঁটতে চলতে সব জায়গায় আপনার খাওয়ার জিনিসের অভাব নাই। আপনার কাছে এসে ওরা ভিড় করবে, আপনার কি লাগবে সেটা ওরা নিজেরা এসে আপনাকে অফার করবে। আর আপনি ফ্যামিলি নিয়ে যদি কেনাকাটা করতে চান, এখানে ছোটখাটো কসমেটিকের যে জিনিসগুলো, এখানে আমার মনে হয় 2000-এর উপরে দোকান আছে। এত পরিমাণ দোকান আপনি ঘুরে ঘুরে কিনতে পারবেন, যেগুলো সচরাচর বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। এই দেখেন বাচ্চাদের মাথা নষ্ট করার জিনিস, চিংড়ির মাথা, এগুলো আপনাকে এখানে দাঁড়িয়ে খেতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দোকানগুলো দেখাই ঘুরে ঘুরে, খুবই সুন্দর সুন্দর জিনিস এবং এগুলো রেট মোটামুটি কম। আপনি দাম দর করে নিতে চাইলে জিতবেন, না হয় ঠকবেন। এখানে আপনার সামুদ্রিক শুটকিও পেয়ে যাবেন। তাছাড়া বাচ্চাদের এবং বড়দের সুতির পোশাক, যেগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেসও পেয়ে যাবেন। এটা হচ্ছে কসমেটিকের এবং বাচ্চাদের খেলনা দিয়ে ভরপুর একটা দোকান। এখানে এরকম অসংখ্য দোকান আছে যেগুলো আপনি ঘুরে 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 কিনতে পারবেন। আপনি অবশ্যই আসার সময় নিয়ে আসবেন। যদি কেনাকাটার মোড থাকে আপনি অবশ্যই সময় নিয়ে আসবেন, না হলে আপনি সময় ক্যাপচার করতে পারবেন না। কারণ হচ্ছে ঘোরাঘুরি শেষ করে কেনাকাটা অনেকটাই টাফ হয়ে যাবে। এখানে আসলে আরেকটা জিনিস, আপনি কখন যে কোন দিক দিয়ে সময় যাবে আপনি টেরও পাবেন না। এগুলো আচার, বিভিন্ন রকমের আচার অত্যন্ত লোভনীয়ভাবে সাজিয়ে রাখে, দেখলে আপনার কিনতে ইচ্ছে করবে। মোটামুটি প্রত্যেকটা দোকানে এখন যে পরিমাণ ভিড়, আরো ভিড় হবে। দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে। ক্রেতার দৃষ্টি আকর্ষণের সবটুকু চেষ্টায় তারা এখানে করে রেখেছে। আপনাকে আকর্ষিত হতেই হবে, এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা কসমেটিকের খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যায়। আমি আমার বাচ্চার জন্য নিছি। এগুলোর দাম অনেকটা কম হলেও কিন্তু এগুলোর লুকটা এত সুন্দর, বাচ্চারা খুশি না হয়ে পারবে না। অবশ্যই খুশি হবে বাচ্চাদের জন্য নিয়ে গেলে। তো দেখেন, আমি যদি একটু ট্রেনে দেখাই, এই মাথা থেকে এই মাথা প্রায় 1 কিলোমিটার হবে এরকম একটা স্পেস, শুধু দোকান আর দোকান। কারণ হচ্ছে যে এটা সমুদ্র সৈকত অর্থাৎ পতেঙ্গা সি বিচ, এটা একটা ঘাট না, কয়েকটা ঘাটে বিভক্ত। আর একটা জিনিস, আপনি ঘোরাঘুরি শেষ করে এই যে যেভাবে দোকানগুলো সাজিয়ে রাখছে দেখেন, এগুলো প্রত্যেকটা দোকান যেখানে রান্নাবান্না চলে, এবং ভিতরে এবং বাইরে অসংখ্য আপনার চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে রাখছে। এগুলো আপনার এখানে সন্ধ্যার পরে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে, যেহেতু এখন রোদ। এখন টুকটাক কাস্টমার যেগুলো এগুলো ভিতরে আছে, অর্থাৎ ওই যে বাঁশ এবং পলিথিন দিয়ে যে ঘরগুলো করছে তেরপাল, তো ওটার মধ্যে সন্ধ্যার পরে আপনি এই বাইরের টেবিলগুলোতে আর জায়গা পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে রাতের লুকটা এত সুন্দর হবে, কারণ প্রত্যেকটা টেবিলে মানুষ থাকবে এবং সমুদ্রের বাতাস তারা এখানে বসে বসে এনজয় করবে। এক এক টেবিলে বসলে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বসেই থাকবে। এখানে আপনি প্রতি কিছুক্ষণ পর পরই এরকম মালাই চার দোকান পেয়ে যাবেন। আপনি পরিবার নিয়ে ঘোড়ার গাড়িতে যদি চড়তে চান, তাহলে এরকম ঘোড়ার গাড়িও পেয়ে যাবেন। একটা নির্দিষ্ট দূরত্বে এরকম করে 2টা করে গাড়ি থাকে। কারণ হচ্ছে যে এদের মধ্যেও একটা সেটিং আছে, যারা এই এরিয়া থেকে এরিয়া একজন, এখান থেকে এখানে আরেকজন, মোটামুটি এরা নিজেরাই সেটিং করে এই ব্যবসাগুলো চলে এখানে। এটা হচ্ছে মাথা। মোটামুটি আপনি যাই চান না কেন তাই আপনি হাতের নাগাল এখানে পাবেন, কারণ ওরা এইভাবে বসে আছে আপনাদেরকে দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর গাড়িতে করে আপনার বিকালের নাস্তা নিয়ে আসছে। আপনার ইচ্ছে করলে এখান থেকে ঝাল নাস্তা খেতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার এই পতেঙ্গা সি বিচের পাশেই, মানে আপনার ঘাটের সাথেই আপনার বাচ্চাদের এবং বড়দের মোটামুটি বিনোদনের জন্য এখানে বিভিন্ন
রাইডের ব্যবস্থা করা আছে। ইচ্ছে করলে আপনি পরিবার নিয়ে আসলে বিভিন্ন রাইডে উঠতে পারবেন। নাগরদোলা থেকে শুরু করে নৌকার দোল থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন আপনার রাইড এখানে আছে, যেগুলো আপনার বাচ্চারা খুবই খুশি হবে এবং এগুলোর রেট মোটামুটি খুবই কম। এগুলো কৃত্রিম ভাবে সাজানো, কারণ হচ্ছে এগুলো পার্মানেন্টলি বসাতে পারে না, কারণ যে কোনো মুহূর্তে আপনার প্রশাসনের ডাক আসলে আবার উঠাই ফেলতে হবে, সেই জন্য এগুলো কৃত্রিম ভাবে বসানো। বাবা মা তার বাচ্চাদেরকে নিয়ে মোটামুটি অনেকটাই ব্যস্ত থাকে এইসব রাইড নিয়ে, কারণ বাচ্চাদের খুশির জন্য তারা মূলত এই পতেঙ্গা সি বিচে ছুটে আসে বাচ্চাদেরকে ঘোরানোর জন্য। আপনার বিচের পাশে এরকম অসংখ্য ছাতা দিয়ে আপনার টেবিল বসানো আছে, আপনি এখানে বসে নাস্তা করবেন এবং সমুদ্র সৈকতের ঢেউ এবং সমুদ্র সৈকতের যে সৌন্দর্য এগুলো অনুভব করবেন। তো মোটামুটি আমি যতটুকু দেখছি এখানকার টেবিল একটাও খালি ছিল না। দুপুরে যেহেতু রোদ, সবাই এখানে বসে বসে তার সময় পার করতেছে এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে। একটু রোদ কমলে হয়তো বা তারা নিচে নামবে। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে দোনো পাশে দেখাই, দেখেন প্রচুর মানুষ আপনার উপর থেকে এখন নিচে, অর্থাৎ ঘাটে বেশি মানুষ, প্রচুর মানুষ এখানে প্রতিনিয়ত এখানে আসে। এটার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, কারণ সকালেও এখানে অনেক মানুষ আসে, কারণ যার যখন সময় হয় সকাল বিকাল এবং রাতের 12টা পর্যন্ত এটা মোটামুটি জমজমাট থাকে। আপনার রেস্টুরেন্ট থেকে শুরু করে রাইড থেকে শুরু করে আপনার স্পিড বোটের সবগুলোতেই মোটামুটি জমজমাট এখানে চলে। আরও মজার বিষয় হচ্ছে আমাদের পাশে আছে টানেল। এখানে টানেল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আমি আপনাদেরকে টানেলেও যদিও ঢুকবো না, আমি বাহির থেকে দেখাবো এখানে টানেল আছে এবং এখানে কিভাবে ঘোরা যায় সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু সামান্য ধারণা দিব। আর এখান থেকে যাওয়ার জন্য আপনি এই যে পর্যটক বাস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, এরকম দুটি বাস আপনার ছেড়ে যায় টাইগার পাস থেকে ডিসি পার্ক, ফৌজদারহাট, পতেঙ্গা। আপনারা যদি ওই দিক থেকে আসেন, অর্থাৎ ফৌজদারহাট কিংবা টাইগার পাস থেকে আসেন, এই বাসে করে আপনারা আসতে পারবেন। এটা একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, এই নির্দিষ্ট টাইমে আপনারা এখানে আসতে পারবেন। অতি অল্প খরচে এই বাসে করে আপনারা আসতে পারবেন এবং নির্দিষ্ট টাইমে এই বাসে করে আপনারা যেতে পারবেন। এখানে যদি কাছে আপনার যাত্রী বেশি হয় সেক্ষেত্রে সুব্যবস্থা আছে। আমরা দর্শক এখন চলে আসছি টানেলের খুব কাছাকাছি। এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটাতে আপনার অনেক বাস আছে যেগুলো দাঁড়ায় থাকে, আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে তারা ওই পার থেকে এই পারে ঘুরে আনবে। এই রোডের পাশে বাসগুলো দাঁড়িয়ে থাকে, একটা বাস লোড হইলে অর্থাৎ ফুল ফিল আপ হইলে আপনার টানেলের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যায়। টানেলের ভিতরে অনেক সুন্দর, আমি অন্য কোনো একদিন সময় পেলে আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে আমি আজকে 3টা ভিডিও কভার করবো। এখান থেকে আমি চলে যাব নেপাল থেকে চলে যাব বোট ক্লাব। এটা পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো ছাড়বো। খুবই সুন্দর বঙ্গবন্ধু টানেলের বাহিরের এবং ভিতরের দৃশ্য। তো ভিউয়ার্স, আমরা পতেঙ্গা সি বিচের থেকে রোডে চলে আসছি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে বঙ্গবন্ধু টানেল। তো আমি আজকে মূলত দুপুরের পরে ভেবে গেছি, কারণ আমি একই দিনে 3টা জিনিস কভার করবো। সেটা হচ্ছে যে আপনার সি বিচ অলরেডি হয়ে গেছে, এখন আমরা চলে যাবো নেপালে, সেখান থেকে আবার বোট ক্লাব চলে যাব। তো এটা হচ্ছে সেই টানেল, এখানে আমরা আজকে যাব না, আজকে এখানে আমরা পূর্বে অনেকবার গেছি। তো সি বিচের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সি বিচের ভিডিও আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো নেপাল নিয়ে। তো চলুন যাওয়া যাক। এটা আমি এই নেপালের ভিডিও পাবেন 2য় পার্টে এবং বোট ক্লাবের ভিডিও পাবেন 3য় পার্টে, কারণ আমি একই দিনে 3টা জিনিস কভার করবো, কারণ যেহেতু হাতে সময় কম, আবার অফিস খুলে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।